আয়াত ১৬ قُل لَّوْ شَاءَ اللَّهُ مَا تَلَوْتُهُ عَلَيْكُمْ وَلَا أَدْرَاكُم بِهِ فَقَدْ لَبِثْتُ فِيكُمْ عُمْرًا مِّن قَبْلِهِ أَفَلَا تَعْقِلُونَ অনুবাদ বলুন, আল্লাহ যদি চাইতেন আমিও তোমাদের কাছে এটা তিলাওয়াত করতাম না এবং তিনিও তোমাদেরকে এ বিষয়ে জানতেন না। আমি তো আগে তোমাদের মধ্যে জীবনের দীর্ঘকাল অবস্থান করেছি, তবুও কি তোমরা বুঝতে পারো না? তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। এ সময়টুকু ছিল ৪০ বছর। আনাস রাজিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ৪০ বছর বয়সে নবুয়ত দেন। বুখারীতে ৩৫৪৮, মুসলিমে ২৩৪৭। ২ নং ফুটনোটের বিবরণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিজে এ কিতাবের রচয়িতা নন, বরং আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে এটি তার উপর নাজিল হচ্ছে, তার এ দাবির সপক্ষে এটি একটি জোরালো যুক্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন তো তাদের মাঝেই ছিল। নবুয়ত লাভের আগে পুরো ৪০টি বছর তিনি তাদের মধ্যে অতিবাহিত করেছিলেন। কোনো লেখাপড়া জানতেন না। কুরতুবী, তিনি তাদের শহরে জন্মগ্রহণ করেন, তাদের চোখের সামনে তার শিশুকাল অতিক্রান্ত হয় এবং সেখানেই বড় হন। যৌবনে পদার্পণ করেন, তারপর প্রৌঢ়ত্বে পৌঁছান। থাকা, খাওয়া, ওঠা বসা, লেনদেন, বিয়ে-শাদী ইত্যাদি সব ধরনের সামাজিক সম্পর্ক তাদের সাথেই ছিল এবং তার জীবনের কোনো দিক তাদের কাছে গোপন ছিল না। এ জীবনধারার মধ্যে দুটি বিষয় একেবারেই স্পষ্ট ছিল। মক্কার প্রত্যেকটি লোকই তা জানত। ১. নবুয়ত লাভের আগে তার জীবনের পুরো ৪০টি বছরে তিনি এমন কোনো শিক্ষা, সাহচর্য ও প্রশিক্ষণ লাভ করেননি এবং তা থেকে এমন তথ্যাদি সংগ্রহ করেননি যার ফলে একদিন হঠাৎ নবুয়তের দাবি করার সাথে সাথেই তার কণ্ঠ থেকে এ তথ্যাবলীর ঝর্ণাধারা নিঃসৃত হতে আরম্ভ করেছে। দ্বিতীয় যে কথাটি তার পূর্ববর্তী জীবনে স্পষ্ট ছিল, সেটি এই যে নবুয়ত লাভের পূর্ব থেকেই তিনি সততা ও আমানতদারিতে প্রসিদ্ধ ছিলেন। কুরতুবী, মিথ্যা, প্রতারণা, জালিয়াতি, ধোঁকা, শঠতা, ছলনা এবং এ ধরনের অন্যান্য অসৎ গুণাবলীর কোনো সামান্যতম গন্ধ তার চরিত্রে পাওয়া যেত না। মূলত এটা এমন একটি দিক যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের অত্যন্ত স্পষ্ট দলিল। সম্রাট হিরাক্লিয়াস আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করেছিলেন যে, তোমরা কি তাকে এ ধরনের দাবির পূর্বে কখনো মিথ্যা বলার অপবাদ দিতে? আবু সুফিয়ান তখন বলেছিল, না। অথচ আবু সুফিয়ান ওই সময় কাফেরদের সর্দার ছিল, তারপরও সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হক কথা বলতে বাধ্য হয়েছিল। আর জানা কথা যে শত্রুর মুখ থেকে যে প্রশংসা বের হয় তা যথার্থ প্রশংসা। মোট কথা হচ্ছে, তখন সম্রাট হিরাক্লিয়াস বলেছিলেন, আমি এটা অবশ্যই বুঝি যে সে মানুষের সাথে মিথ্যা কথা ত্যাগ করেছে, তারপর সে আল্লাহর উপর মিথ্যা কথা বলবে, এটা কখনো হতে পারে না। বুখারীতে ৭ নম্বর, মুসলিমে ১৭৭৩। অনুরূপভাবে জাফর ইবনে আবি তালেবও আবিসিনিয়ার বাদশাহ নাজাশির দরবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন যে, আল্লাহ আমাদের মধ্যে এমন একজন রাসূলকে পাঠিয়েছেন যার গুণাগুণ, বংশপরিচয় ও আমানতদারি সম্পর্কে আমাদের সবাই জানে। মুসনাদে আহমদ ১ নম্বর, ২০১।